পাতালপুরে আলোচনা সভায় আগমন করতে চলেছে। নৃত্য পরিবেশনা করে দেখাবে তরুণ নৃত্য চলবে পার্থ সিং সর্দার ও মহিত সিং সর্দার। ভালো লাগে না স্ত্রীরাজ ছাড়া পাতালে ভালো লাগে না। ছোট ভাই রাজ তারা পাতালে ভালো লাগে না। তোকে নিয়ে ধনে বারে 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 করে করে নাই মনে ধনে করে করে নাই মন ধনে করে করে নাই মনে কত ভালোবাসে ওরে পিয়াদো তাই জানি নিজের মানুষ হয়ে যাবে, তাই জানি নিজের মানুষ হয়ে যাবে। আমি সেই ভাবনাই গো হয়ে ঠিকাত, সেই ভাবনাই গো এখন হয়ে ঠিকাত। যার লাগে কেলেঙ্কারি গোটা গায়ে তো করি চুরি সেই তো বলেছ, যার লাগে করি চুরি সেই তো বলেছ। এই ভাবনাই গো সখী তোরা চলে যা গোনা দিন বয়ে যায়, সবাই আসবি আমার বিয়েতে। সখী তোরা চলে যা গোনা দিন বয়ে যায়, সবাই আসবি আমার বিয়েতে। গোনা দিন বয়ে যায়, সবাই আসবি আমার বিয়েতে। সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায়, আমার বিয়েতে। ওই ধন কদম বতলে বংশী বাজাইতে চোখে
নলকূপে করছে বিরাজে আমার মা চাওড়া দায় দেরি হয়ে গেছে উপায় কি আছে গতি আছে নলকূপে করছে বিরাজে নলকূপে করছে বিরাজে মা চাওড়া দায় দেরি হয়ে গেছে উপায় কি আছে গতি আছে নলকূপে করছে বিরাজে নলকূপে নলকূপে করছে বিরাজে ওরে ভাই সুমনি আর কতদিন এইভাবে আমাদেরকে পাতালপুরিতে আত্মগোপন করে থাকতে হবে ভাই? আমার তো মনে হয় আমরা দু ভাই মিলে জোর করে কে লঙ্কাপুরের রাজ সিংহাসন মেনে নেব রে ভাই। না না দাদা, ওটা করা আমাদের উচিত হবে না। মহাবলী বিশ্বকর্মার পুত্র মহাবলী রাজা কুবের এখন লঙ্কাপুরের রাজা হয়েছে, তার সঙ্গে যুদ্ধ করে আমরা কখনো যুদ্ধে জয়ী হতে পারবো না দাদা, আমরা কখনো যুদ্ধে জয়ী হতে পারবো না। ওরে ভাই সুমালি, তাহলে কি সারাটি জীবনে এইভাবে আমাদেরকে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে ভাই? আমরা কি আর কোনোদিনও আমাদের পিতৃরাজ্য লঙ্কাপুরের রাজসিংহাসন ফিরে পাবো না রে ভাই? পাবে দাদা, অবশ্যই ফিরে পাবে, তবে যুদ্ধ করে নয়, আত্মীয়তার সম্পর্ক করে। শোনো দাদা, আমাদের বংশজাত কন্যা কই গেছে, আজ বিবাহযোগ্য নারীতে পরিগণিত হয়েছে। তাই তো আমি মনে মনে ঠিক করেছি, যদি বিশ্বকর্মা মনির সঙ্গে তার বিবাহ দিতে পারি, তাহলে আমাদের মনের বাঁধনা পূর্ণ হয়ে যাবে দাদা, আমাদের মনের বাঁধনা পূর্ণ হয়ে যাবে। ওরে ভাই সুমালি, তোর এই সিদ্ধান্তটা উচিত সিদ্ধান্ত রে ভাই, তাহলে আর বিলম্বন কেন? চলে রে ভাই, চল আমরা এখন বিবাহ দেওয়ার ব্যবস্থা করি। সবাই একটা পাইপে দিল ভুল করে 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 সবাই একটা পাইপে দিল ভুল করে করে ওদিকে ওদিকে মহামণি বিশ্বকর্মা নিজের আরাধ্য দেবতার আরাধনা করার জন্য নির্জন স্থানে আগমন করছে। ভাবিয়া দেখো এমন সাধের মানব জন ভাবিয়া দেখো এই হলো মহামণি বিশ্বকর্মা নির্জনের স্থানে তপস্যা করার জন্য আগমন করছেন। নিত্য পরিবে ধরা করে রাখাতে নিত্য ঝুলবে বৃন্দাবন মাহাতো। মানব কৃষ্ণ গুণগা আনন্দে হরি গুণগারে মনা প্রেমানন্দে কৃষ্ণ গুণগা এমন বাঘের মানব জন আর ফিরে পাও কিনা পারে মোহনাবা প্রেমানন্দে কৃষ্ণ গুণগা আনন্দে হরে গুণগারে মোহনাবা প্রেমানন্দে কৃষ্ণ গুণগা। আমি চাইলাম যারে হবে পাইলাম না তারে আমি চাইলাম যারে হবে পাইলাম না তারে কোনবার করে অন্যের ঘরে সে কোনবার করে অন্যের ঘরে জীবন দিয়ে তারে আমি বেসরা ভালো সে আমার পরবাসে আর তোলে তোলে গেল জীবন তো দিয়া যারে বেসরা ভালো সে আমার পরবাসে আর তোলে চলে গেল আমার আইরে ভালোবাসায় আমার করিল নিরাশা আইরে ভালোবাসায় আমার করিল নিরাশা এমন ভালোবাসা যেমন কেউ না করে এই এখন বাস করে অন্যের ঘরে কোরআন বন্দরে ভালোবাসায় ভালো ভালো পাইল না রে
যখন মহামণি বিশ্বধর্মা নিজে আরাধ্য দেবতার কঠোর আরাধনায় রত হলে, আর অন্যদিকে ভদ্রদিকে রাক্ষসী কন্যা কইতেছি নবসাজে সুসজ্জিত হয়ে মণিবরকে পুষ্প নিবেদন করার জন্য মণিবরের তপস্যায় স্থলে আগমন করতে। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ বিশ্বেশ্বরা শিব বিশ্বেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায়। বরে বা বিশ্বেশ্বরা শিব বিশ্বেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায়। ওহই নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। বিশ্বেশ্বরা শিবে বিশ্বেশ্বরা হর হর ভোলে নমঃ শিবায়। বিশ্বেশ্বরা শিবে বিশ্বেশ্বরা হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব নমঃ শিবায়। বিশ্বেশ্বরে নমঃ শিবায় হর হর মহাদেব নমঃ শিবায়। ও নমঃ শিবায় ও নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। বিশ্বেশ্বরা শিবে বিশ্বেশ্বরা হর হর ভোলে নমঃ শিবায়। বিশ্বেশ্বরা শিবে বিশ্বেশ্বরা হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব নমঃ শিবায়। ও নমঃ শিবায় ও নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। কি সুন্দরী নারী, কে তুমি? কোথা হইতে আসিয়াছ আমার এই তপস্যায় স্থলে? আগমনিবার পাতাল কুমারী কইকেছি আমি, বুড়ো বাঞ্ছা নিয়ে আসিয়াছি আমি তব তপস্যায় স্থলে। ও পাতাল কুমারী কইতেছি তুমি? অপূর্ব তোমার রূপ যৌবন, অপূর্ব নিত্য প্রদর্শনে তুমি আমার মনকে আনন্দিত করে তুলেছ সুন্দরী। তাই বলো, এই আনন্দের দিনে তুমি কি চাও আমার কাছে? যাহা চাহিবে তুমি তাই তোমাকে দেব আমি। কি বলছো মুনিবর? কি বলছো তুমি? যা চাইবো আমি তাই দেবে তুমি? না না মুনিবর না, এই কথা আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি যদি দিতেই চাও আগে দাও ত্রিসত্য বচন, তারপরে কিছু চাইবো আমি তোমারই সদন। এ কি বলছো সুন্দরী নারী? তুমি জানো না মণিবাক্য কোনদিনও না হবে লঙ্ঘন, তবুও তোমার মনে বিশ্বাস জাগাতে আমি ত্রিসত্যই করিব পালন। শোনো সুন্দরী, সাক্ষী রইল এই ঘন জঙ্গলের কীট পতঙ্গ বৃক্ষলতা, সাক্ষী রইল আকাশের চন্দ্র সূর্য তারা, সাক্ষী রইল ৩৩ প্রকৃতির দেবগণ। এই সুন্দরী নারী যাহা চাহিবে আমার কাছে আমি তাহাই তাকে করিব সমর্পণ। এই সত্য
আমার কাছে। অগমনিবর চাই না আমি ধনরত্ন, চাই না রাজা রাজ সিংহাসন, আমি চাই তব সেবা দাসী হয়ে তব পদ সেবা করতে। মুনিবর তুমি আমাকে বিবাহ না 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 সুন্দরী নারী, এই কথা কেমন বললে তুমি? এই কথা রাখা আমার দ্বারা হবে না। এই বচন ভিন্ন অন্য বচন তাহো আমার কাছে, যাহা চাইবে তুমি তাই আমি দেব তোমাকে। কি বলছো মুনিবর? কি কথা বলছো তুমি? তাহলে মিথ্যাই ছিল তোমার কৃতজ্ঞ পালন, সত্য সত্য খণ্ডন হয়ে যাবে মুনির বচন। তুমি শুনে দেখো মুনিবর, তুমি যদি আমাকে বিবাহ না করো এই জীবন আমি রাখবো না, এই জীবন বিসর্জন দেবো তোমার পর আদরে। দাঁড়াও দাঁড়াও সুন্দরী, এ তুমি কি করতে চলেছ? তুমি জানো না কত সাধনার ফলে পেয়ে হয়ে এই দুর্লভ মানুষ জনম ও কারণে কেন তুমি হারাতে চাইছো সুন্দরী? শোনো সুন্দরী, কোথা যখন দিয়েছি তোমায় ত্রিসত্য যখন আমি করেছি পালন, অবশ্যই তব মনোবাঞ্ছা আমি করিব পূরণ। ওই দেখো আমার গচ্ছিত ফুলমালা, এই ফুলমালা তোমার বলে দিয়ে তার ধর্ম মতে জঙ্গল মাঝে তোমাকে আমি করব বিয়ে। এসো এসো সুন্দরী এসো, আজ তোমার বলে মালা দিয়ে এই জঙ্গল মাঝে দান ধর্ম মতে তোমাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করে নিলাম। আজই হতে তোমার আমার সম্পর্ক হলো প্রতিপত্নী, আজই হতে তুমি আমি হলাম স্বামী স্ত্রী, আজই হতে তুমি আমি হলাম নবদম্পতি। ও যে তোমার শোনে আর কি হলো কি হলো? মোটে মোটে উঠে ও যে তোমার শোনে আর কি হলো? মিলেছিল অবধ আর নাই মদে এ ভাবনা আর অবন্ধু এসো মিটায় মনের বাসনা। বলিও গো প্রিয়ে কেন বুঝো না, আর সময়ে সকলে তো করে কামনা। এ ফুলে মধু আছে ও তুমি জানো না, অবধু এসো মিটাই মনে বাসনা গো, বন্ধু এসো মিটাই মনে বন্ধু এসো মিটাই মনে বাসনা, বন্ধু এসো মিটাই মনে বাসনা। ফুলে মধু আছে তুমি জানো না, বন্ধু এসো মিটাই মনে বাসনা, বন্ধু এসো মিটাই মনে বাসনা। ওরে বন্ধু এসো মিটাই মনের বাসনা। মন্ডলী এতক্ষণে মহামণি বিচ্ছু ধর্মা নক্ষত্রী কন্যা কইকে থেকে স্ত্রীরূপে গ্রহণ করে নিয়ে নিশি ও দিন যাপন করতে লাগলে 5 বছর অতিবাহিত হয়ে যায়। এককালে মণিবরের এই ঔরসে রাক্ষসী কন্যার গর্ভ হইতে এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হই। আদর করে তার নাম রাখে মহাবলী রাবণ। ওই রাবণ ছোটকাল থেকেই পূর্বাপুরুষের জীবন বৃত্তান্ত শুনতে শুনতে বড় হয়ে ওঠে। সে যখন পূর্ণ বয়স লাভ করে সেই সময় এমনি মাল্যবান ঔষমানের শোনে পাতালপুরী অবতন সভায় আগমন করছে। আরে বাহু বলালাম না ছিনি বই
আগমন হে আমি তাই করেছি আগমন হে পরে আমাদের লঙ্কাপুরী আর কি হলো কি হলো? কেন আছে দখল করি আচ্ছা 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 ভাই, আমাদের লঙ্কাপুরী ও কেন আছে দখল করি আর শুনে কানে ক্রোধ পাই হে এ রাক্ষস কুলের আশা, আমি এই ভরসা ও তাই লঙ্কাপুরী মোদের চাই আর লঙ্কাপুরী মোদের চাই হে বলো লঙ্কাপুরী মোদের চাই হে এ রাক্ষস কুলের আশা, আমি এই ভরসা লঙ্কাপুরী মোদের চাই এই দশরা ভয়ঙ্কর খুব রাবণের এই ভিড়ে ঝনিত পরিবেশ ঘোরা করে দেখাবেন রুখা মাটি ছোঁয়া করে নিরস্তাদ বিষ্ণুপদ রায়। তার সঙ্গে মাল্যবান ও সোনালী রবিনের ঝনিত পরিবেশ ঘোরা করে দেখাবেন দুই তরুণ ঝনিত খেলবে পার্থ সিং সর্দার অবহিত লঙ্কাপুরী মোদের চাই হে বলো মোদের চাই আমি এই ভরসা কাপুরি মহদের চায় আবার লোকাপুরে মদের চায় এ এ এ লোকাপুরে মদের চায় বলিও রে তাদের ডমরা, আই রে তাদের ডমরা, আয়েদের মধু জীব দের পারা। বলিও রে তাদের ডমরা, পরে আই রে তাদের ডমরা, আয়েদের মধু জীব দের পারা। এই চৈত্রময় ভাদ্রমাসে নানা জাতের ফুল ফোটে। চৈত্রময় ভাদ্রমাসে নানা জাতের ফুল ফোটে। সাধের ভোমরা বলি আইরে সাধের ভোমরা কায়েলের মধু দিব দের পারা আহা এ আ রে দাদা
ও ছেলে দিলে তরে গো কি বলিব তরে বন পড়িলে সবাই দেখে বন পড়িলে কেউ না দেখে বন পড়িলে সবাই দেখে বন পড়িলে কেউ না দেখে গো বলবো তোর অন্তরে কি বলবো তোর গায়ের মেলার লোচনা করে আলী বাপের গায়ের পরব লোচনা করে আলী বাপের আমার পিনার ভুলিকে বলি তাও দেখা নাই তো আমার পিনার ভুলিকে বলি তাও দেখা নাই তো রে বা এখন বিহা করে রে বন্ধু হয়ে গেলি নতুন বহু পায়ে রে বন্ধু হয়ে গেলি এ ভাই তোর লাগে ভোরাই রে চাকরি বালা মনে হলে চোখের জলে ভিজে চাদর এখন বহু পায়ে রে বন্ধ হয়ে গেলে বারে ভাই মতোই বিহা করে রে বন্ধ হয়ে গেলে তেরা দিদিল তোর ঘরে তোর সাজাইছিল তেরা দিদিল তোর ঘরে তোর সাজাইছিল তোর ঘরে তোদের ঘরে তোর ঘরে তোদের ঘরে তোর সাজাইছিল তোর দিদিল তোর ঘরে তোর সাজাইছিল তোর দিদিল সাজাইছিল এই চটি নাম পালো এটা যেতে আনা গোটা চটি নাম পালো তোমা তোর ঘরে তোর সাজাইছিল দিদিল তোর ঘরে তোর সাজাইছিল কাকে তো হব দুঃখ মনে পতিয়াই কাকে তো হব দুঃখ মনে পতিয়াই ছেলে দেলা ছতিয়াই নিঠুর পিয়া হো তাহার লাভে দায় নিঠুর পিয়া হো তাহার লাভে দায় ছেলে দেলা ছতিয়াই তাকে কো মনে পড়িয়ায় তাকে কো হব দুঃখ মনে পড়িয়ায় ছেলে দেলা ছতিয়াই নিঠুর পিয়া হো তাহার লাভে দায় নিঠুর পিয়া হো তাহার লাভে দায় ছেলে দেলা ছতিয়াই দিলবি তলি বাদ সাদে রাতিয়াই দিলবি তলি বাদ সাদে রাতিয়াই ছেলে দেলা আকিল রে ও বিছনা বিছি যায় ছেলে দেলা ছতিয়াই আকিল রে ও বিছনা বিছি যায় ছেলে দেলা ছতিয়াই বাহির দেখা দৌড়া সোনারি করে গেলা গড়াইতে মাঝি গড়াই চটাইলে গড়াইতে মাঝি গড়াই চটাইলে
নাইলে না করতে করতে বাড়ি তোরে কোথায় করতে করতে বাড়ি বলো বলো দাদু বলো কেন অসময় আমাকে আলোচনা সভায় চাপ করেছ? ওরে দাদু ভাই রাম, আজ পৃথিবী মাঝারি যে স্বর্ণ লঙ্কা নামে ভূষিত হয়েছে, ওই স্বর্ণ লঙ্কার রাজ সিংহাসন আমাদের পূর্বপুরুষের অধীনে ছিল দাদু ভাই। কিন্তু অন্যায় ভাবে মহাবলী রাজা কুবের তাদেরকে যুদ্ধে পরাস্ত করে দিয়ে আমাদের রাজ সিংহাসন অধিকারও করে রয়েছে দাদু। কে বলছো দাদু? একই কথা শোনালে আমায় আমাদের পিতৃরাজ্য হত্যাপুরী রাজ সিংহাসন অন্যায় ভাবে অধিকার করে রয়েছে। না না না, এই হতে পারে না। আমি এখন বড় হয়েছে, আমার বাহুতে যথেষ্ট শক্তি রয়েছে, তাই তো বাহু বল দিয়ে ছিনিয়ে নেব আমাদের পিতৃরাজ্য লঙ্কাপুরীর রাজ সিংহাসন। তাই তো আমি লঙ্কাপুরে করিব আক্রমণ। কোথায় ওরে আমার মন্ত্রী সেনাপতিগণ, তোমরা অবিলম্বে ছুটে এসো, আজ লঙ্কাপুরে করিব আক্রমণ। আমি আজ হইতে কালোর পার হেরব না আজ হইতে কালোর পার হেরব না ভালোবাসার কামে দিলাম পচে গো বল তুমি উত্তর দিও আমারে আই গো বল তুমি উত্তর দিও আমারে ওহো আমার সাজানো সপন তুমি আছো তোরে আর বাহিরে দিয়া গো তুমি আছো তোরে আর বাহিরে এই ভালোবাসার খামে দিলাম পচে বন্ধু তুমি উত্তর দিও আমারে আই গো বন্ধু তুমি উত্তর দিও আমারে এই না ভাঙি মন আমার সাজানো সপন তুমি আছো তোরে আর বাহিরে তোরে আর বাহিরে এই জনমে নাই ভাবেলাম তোমায় বড় জনমে যেন আশায় আমি সর্বগ তোমারই আশায় এই জনমে তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গো আর কেন গো মনে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে ভালোবাসো আমার মন্ত্রী সেনাপতিগণ, এই তো আমি লঙ্কাপুরে করেছি আগমন, কিন্তু কোথায় লুকিয়ে রয়েছে মহাবলী রাজা কুবের? মহারাজ মহারাজ, আপনার ভয়ে ভয়ভীত হয়ে অহংকারী রাজা কুবের লঙ্কা ছেড়ে লঙ্কাপুরীতে করেছে পলায়ন। মহারাজ ওরে আমার মন্ত্রী সেনাপতিগণ, সে লঙ্কাপুরীতে গাড়িতে খানেই যাক না হেন, আমি তাকে কিছুতেই রেহাই দেব না। তাই চলো ভাই সব এখন লঙ্কাপুরী নয় করিব। এতক্ষণে তো জলদিরাবো শক্তিশালী রাক্ষস দল গঠন করে ও লঙ্কাপুরীতে আক্রমণ করার জন্য ছুটে চলেছে। আর অন্যদিকে মহাবলী রাজা কুবের রাবণের ভয়ে ভয়ভীত হয়ে লঙ্কা ছেড়ে লঙ্কাপুরীতে করেছে পলায়ন। ওই লঙ্কাপুরীতে গিয়ে হয়েছে রাজা।
তাই তো সেখানকার মন্ত্রী সেনাপতিদের শোনে মহাবলী রাজা কবি অলকাপুরীর রাজ্য ভাই আগমন করছে। আর হাসিতে মনে হরে লীলে ওহো তোমার প্রেমের ছলনা ও হই নয়ন ওরে মিলালে আর হাসিতে মনে হরে লীলে তোমার প্রেমের ছলনা ও তুমি কি প্রেম শিখালে হায় এগুলা যে বলে কিছু নাই পরে মা ও তুমি কি প্রেম শিখালে হায় এগুলা যে বলে কিছু না তুমি কি প্রেম শিখালে হাই লাজ বলে কিছু না তুমি কি প্রেম শিখালে হাই লাজ বলে কিছু না কবে গল পাবে মরে যায় হলো কবে গল পাবে মরে যায় পেতে না খোঁজে পায় জীবন মানে তো থাকতে বোধইতে হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধইতে হবে না তার কাছে মোর মিনতি পাঠালো যে তার কাছে মোর মিনতি এই জীবন অনেক চায় না এই বন মানে তো যন্ত্রণা থাকবে হবে না জীবন মানে তো যন্ত্রণা থাকতে আজ কি এই হলো মহাবলী রাজা কুবেরের রাজসভা। এই রাজসভায় আনন্দ দান করার জন্য সমস্ত অপ্সরাগণ
আগমন করতে। তোমায় পাঠাছি না তোরে শ্বশুর ঘরে, কেনে কেনে আমি বলতে লারি খাবো পেট ভরে গো, আমি বলতে লারি খাবো পেট ভরে গো, তোমায় পাঠাছি না ভাদরে শ্বশুর ঘরে। রোজে রোজে জোনার লেতো বললে শ্বশুর হবে খাটো, ওঠে বসে ওঠে আর সবাই খাবে আমাকে দিবে পরে গো, আর এগো সবাই খাবে আমাকে দিবে পরে গো, আমায় পাঠাছি না ভাদরে শ্বশুর ঘরে। আর আমি বলতে লারি খাবো পেট ভরে গো, আমি বলতে লারি খাবো পেট ভরে গো, আমায় পাঠাছি না ভাদরে শ্বশুর ঘরে। রোজে রোজে জোনার লটো বললে শ্বশুর হবে খাটো, ওঠে বটে ওঠে রোজে রোজে জোনার লটো বললে শ্বশুর হবে খাটো, পরে বাজারে সবাই খাবে আমাকে দিবে পরে গো, পরে বা সবাই খাবে আমাকে দিবে পরে গো, আমায় পাঠাছি না ভাদরে শ্বশুর ঘরে, আমায় পাঠাছি না ভাদরে শ্বশুর ঘরে। বড়ে 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 বিদেশি লারি খাবো পেট ভরে গো, বলতে লারি খাবো পেট ভরে গো, আমায় পাঠাছি না ভাদরে শ্বশুর ঘরে, আমায় পাঠাছি না ভাদরে শ্বশুর ঘরে। পিরিতি পিরিতি বলে পিরিত কি ধারে মিলে, পিরিতি পিরিতি বলে পিরিত কি ধারে মিলে, তাহলে হে পিরিতি টুকু কার কাছে আছে, তাহলে হে পিরিতি টুকু কার কাছে আছে, আমি পিরিতি খুঁজে পথে গেলি কেহ নাই দিছে, আমি পিরিতি খুঁজে পথে গেলি কেহ নাই দিছে। ভজনে গেছে বলে পেরে থেকে গাছে ফলে, তোর ভজনে গেছে বলে পেরে থেকে ধরে মিলে, বাহারে 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 পেরে দিলয় কাঁঠালে পাতা, পেরে দিলয় কাঁঠালে পাতা, ধরে কি আর গাছে, এই পেরে তোকে দেব ধনে আছে আমার কাছে, আয় পেরে তোকে দেব ধনে আছে আমার কাছে। বলা ছেলা গেছে রোগ বাবুর বাগবা দিবে এগো, বলা ছেলা গেছে রোগ বাবুর কাকা দিবে যাবো জয়টা পাহাড়ে, দাদারে বলা সেরে বল হাতে আড়ে আড়ে, যাবো জয়টা পাহাড়ে, দাদারে বলা সেরে বল হাতে আড়ে আড়ে, ফুল পলাশ ফুল তোকে দেখে গোলক বেয়াটু, পলাশ ফুল পলাশ ফুল তোকে দেখে গোলক বেয়াটু,
টাগে তরল বালি মহাবনে টাগে তরল বাস অকই হিজুয়ায় নমহালা অকই হিজুয়ায় নগালা হাই হাই দগল দগল বল মারা গাছ কি আরাবায়া মালি মহাবনে টাগে তরল বাস মালি মহাবনে টাগে তরল বাস বিদারে পোলা সরব পালাবো মন বিদারে পোলা সরব পালাবো মন নেগটি দূরে ঢোল তাতে কাটে হে মতরে পীরিতের ফুল ফুটে দূরে ঢোল কাটে হে মতরে পীরিতের ফুল ফুটে আমার বন্ধুরা আটকানা বাড়ির পথে আনাগোনা আমার বন্ধুরা আটকানা বাড়ির পথে আনাগোনা এর চড়াই উঠে ধান কুটে কুটে হে বতরে পীরিতের ফুল ফুটে এর চড়াই উঠে ধান কুটে কুটে হে বতরে পীরিতের ফুল ফুটে বলে এটা ছেলে খুঁজে দে এই পাগল হতে বলে এটা ছেলে খুঁজে দে আমার যত ছিল তোমার বিহাতে হয়ে গেল এটা ছেলে খুঁজে দে বড় মাছ কুয়ারের তারি লাগেছে বড় ভেদা বড় মাছ গেলা বড় মাছ কুয়ারের তারি লাগেছে বড় মাছ কুয়ারের তারি লাগেছে আর কি হলো আর আগে পরে নাই ভাবিলি কি ফাঁসে আমি ফাঁসে গেলি আর আগে পরে নাই ভাবিলি ওই দেখো তোমার সঙ্গে মন মজায়ে আর ও বন্ধু তোমার সঙ্গে মন মজায়ে আর কি হলো রে বাবা আমি কি পালি ও দেখো আমি কি পালি বুঝে দেখো কি আছে তোর জাদু কালা আমাকে হুলালি আচ্ছা তোমার সঙ্গে মন মজায়ে এগো তোমার সঙ্গে মন মজায়ে আর কি হলো আমি কি পালি ও দেখো আমি কি পালি কি আছে তোর জাদু কালা আমাকে ভুলা কি ভাষা গেলি আগে পরে
তবে দুজনাই করেছি শপথ আর 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 আমাদের বাজের কুল তলে বটে বটে দুজনাই করেছি শপথ আর 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 আমাদের বাজের কুল তলে কেমন কেমন আমি নাই করিব বিহা কেন 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 ও বন্ধু তোর বিহা নাই হলে বহুত আচ্ছা বহুত আচ্ছা আমি নাই করিব বিহা কেন 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 ও বন্ধু তোর বিহা নাই হলে বহুত আচ্ছা বহুত আচ্ছা ওহাদের গোপন পীরিতি গো চলুক তলে তলে ওহাদের গোপন পীরিতি গো চলুক তলে তলে রাজা কুবের আজ নর্তকীদের সহযোগে আনন্দ বিনিময় করে তো হরস দমন কিন্তু জানো না আমি হলাম দোষ রাবণ দুরাচার পাবে সুরা খোঁজ গোলাকার তোর এখানে ভাই হতে পারে না তুই এখান থেকে দৌড় হয়ে যা কি বললি দুঃসমতি দুরাচার কুবের বাহুবলে তুই আমার বোধিক জীবন তবে আয় দেখে মূর্খ ধর অস্ত্র পরমন দেখে দেবো শরীর কত
রাজার মহাবলী রাজা কবির সামান্য শক্তিরে আমার সুখে করেছে শিরোন আজ বাহু বলে ছিনিয়ে নিয়েছে তোর সুখের পরিধান মোর হয়ে অনুপাপুরি মাঝারে আমি এখন তোর পুষ্পক রাত হয়ে চলে যাব লঙ্কাপুরে আমি এখন চলে যাই লঙ্কাপুরে পশু সমমুখ আকৃতি নিয়ে আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কেষ্টকে তুই কেবা তোর ওরে রাম তুই আমাকে চিনতে পারলি না আমি হলাম শিব ভক্ত নন্দী রাবণ অহংকারে মদমত্ত হয়ে তুই আমাকে পশু বলে পড়িলি অবোকা সেই হেতু তোর আমি রাম ভেসা আমি কৈলাস পর্বত বাহু বলে উপড়াইয়া ফেলবো দেখি তোদের কৈলাস পতি বাবাকে কি করতে পারে আমি বাহু বলে একই হয়ে গেল আমার দুই হাত পথ পথ গাত্রে জোড়া লেগে গেল আমি যে আর হাত ছাড়া করতে পারছি না কোথায় কোথায় ওগোতে বাড়িতে বাবা ভোলা বহে কর আপনি মরে ধরো ওরে রাম চেয়ে দেখো ভক্ত আমি তোমার শরণ দেবতা কৈলাসপতি মহাদেব রাবণ অহংকারে মদমত্ত হয়ে ত্রিভুবন মাঝারে করো শুধু তুমি অন্যায় অত্যাচার তবে অহংকার বিনাশ করার জন্যই মম ভক্ত নন্দীকে পাঠিয়েছিলাম তোমার সম্মুখে কিন্তু তেমন এই তোমার এই অহংকার তুমি তারে পশু বলে করেছো অবজ্ঞা শেষ পর্যন্ত অহংকারকে সঙ্গ করে তুমি আমার কৈলাস পর্বতকে উপড়াইয়া ফেলার চেষ্টা করেছো তুমি মহান ভুল করেছো রাবণ তুমি জানো না যে মানবের অন্তরে অহংকার বাসা বাঁধে সে কোনোদিনও ভগবানকে ডাকতে পারে না আজ তুমি আমাকে স্মরণ করেছো মানেই তোমার ওই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই হেতু তোমাকে আমি বন্ধন মুক্ত করে দিয়ে আজ ক্ষমা করে দিনা শুনে থেকো রাবণ হাসতে হাসতে চলে যাও তুমি লঙ্কাপুরী মাঝে সেখানে রাজা হয়ে লঙ্কার সিংহাসন আরোহণ করে বসবে তবে আজ হলে ত্রিভুবন মাঝারে সকলেই জানবে শিব ভক্ত লঙ্কাধিপতি মহারাজা রাবণ রইল আমার এই আশীর্বাদ 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 জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গঙ্গ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গঙ্গ গোবিন্দ বলরে গোবিন্দ নামটি বলরা লইয়া গোবিন্দ নামটি বলরা লইয়া নয়ন জলে সবাই হাতরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গঙ্গ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গঙ্গ গোবিন্দ বলরে হরি বল